নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে সরকারের ভেতরে একটি মহল। অভিযোগ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে দেশের একটি কোম্পানি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এরশাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির এই অনুষ্ঠান। অন্যতম সংগঠক হচ্ছেন কাজী জাফর আহমদ। এতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি দলের শীর্ষ নেতা। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি উঠছে। সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন সামনে এগোতে না পারে। আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন যেন না হয়, দিল্লি থেকেও চলছে ষড়যন্ত্র। শেখ হাসিনাকে ইঙ্গিত করে ২৫০০ কোটি টাকা খরচের অভিযোগও তোলেন মির্জা ফখরুল। দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। ১/১১ সময় তত্ত্বাবধায়ক সরকার ২ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দেয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ২ বছর থেকে লাভ কি করলো? ফ্যাসিস্টের হাতে ক্ষমতা তুলে দিল। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।